আমরা ইতিমধ্যে খবরে দেখেছি রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একজন ছাত্রকে গুলি করে ছাত্রলীগ হত্যা করেছে। আজকে কিছুক্ষণ আগে মাত্র তার লাশের ছবি দেখলাম। আমরা সারা বাংলাদেশের মানুষকে অনুরোধ করছি, দয়া করে বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে যেই জমিদারি প্রথা শাসন চালু হয়েছে, এটার বিরুদ্ধে যদি আপনারা লড়াই না করেন, এটার বিরুদ্ধে যদি আপনারা রুখে না দাঁড়ান, এটার বিরুদ্ধে যদি আপনারা প্রতিবাদ না করেন, ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ আপনাদেরকে গুলি করবে, আপনাদের বাড়িঘর ধ্বংস করবে। শুধু মুক্তিযোদ্ধাদের ব্যবসায়ীদের নামে নাতিপুতির কোটানা জনম জনম ধরে ওরা আইন করবে। তোফায়েল ক্যাডারের মতো নতুন করে ছাত্রলীগ ক্যাডার ছাড়া বাংলাদেশে কেউ সরকারি চাকরি পাবে না। আপনারা দেখেছেন পিএসসির প্রশ্ন ফাঁসের যে স্ক্যান্ডাল বের হয়েছে, ভাইবা বোর্ডে আওয়ামী সাংবাদিক, আওয়ামী দালাল বুদ্ধিজীবী, আওয়ামী বেশ্যারা যেভাবে 200 নম্বরের অঙ্ক বিচার করে বিরোধী দলের রাজনৈতিক ছেলেমেয়েদেরকে চাকরিতে পাওয়া যায় না, সেখানে 200 নম্বরে ছাত্রলীগের চিরকুটে 180 পাওয়া যায়। এইভাবে তারা যে বৈষম্যের রাজনীতিকে রাষ্ট্রীয়করণ করেছে, এই বৈষম্যের যে লড়াই চলছে, বৈষম্য থেকে বাঁচবার লড়াই, এটা শুধু আপনার লড়াই না, এটা কৃষকের সন্তানের লড়াই, এটা সিএনজি ড্রাইভারের সন্তানের লড়াই, আজকে যারা ম্যানুয়াল জব করছেন তাদের লড়াই, আপনাদের জনগণের লড়াই। এই লড়াইতে আপনাদের অংশগ্রহণ দরকার। যারা মিছিল করছেন না তাদের পাশে গিয়ে দাঁড়ানো আপনাদের দায়িত্ব হয়ে গেছে। ছাত্রলীগ বাংলাদেশের কলঙ্কের নাম, ছাত্রলীগের ইতিহাস হচ্ছে বাংলাদেশের অপরাজাকারদের নাম। আমরা দেশবাসীকে বলতে চাই, 2024 সালে ছাত্র সমাজের পরিচয় চিহ্নিত হবে কে ছাত্রলীগ নামক রাজাকার ছিল আর কে লড়াই সংগ্রাম করে যুদ্ধের পক্ষে ছিল। এটা নির্ণয় করা হবে কোটা বিরোধী আন্দোলনে কারা রাজপথে ছিল, কারা মিছিল করেছে, কারা পানি সাপ্লাই করেছে, কারা রক্ত দিয়েছে, কারা জীবন দিয়েছে, কারা ছাত্রলীগের হেলমেট বাহিনীর বিরুদ্ধে নতুন করে যুদ্ধ করেছে। ওরাই বাংলাদেশের নতুন মুক্তিযোদ্ধা। ছাত্রলীগ যুবলীগ হচ্ছে 2024 সালের আলবদর পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার। ওদেরকে প্রতিহত করতে হবে পাড়ায় মহল্লায়, ক্যাম্পাসে, কলেজে, বিশ্ববিদ্যালয়, যেখানে যেভাবে পারেন। এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লড়াই, এটা বাংলাদেশকে গণপ্রজাতন্ত্র করবার লড়াই, এটা বাংলাদেশকে দিল্লির দাসত্ব থেকে নতুন করে স্বাধীন করবার লড়াই, এটা বাংলাদেশকে তার 20 কোটি মানুষের কাছে ফিরিয়ে দেবার লড়াই। 71-এর হাতিয়ার